আগে একটু ছোট করে গৌর কথা শুনে আসি, তারপরে আমরা লীলা কথা সাধন করব। তো নবদ্বীপে কে কে গেছেন যদি একবার একটু হাত তুলে দেখান। বাহ, চলুন এই মুহূর্তে আমরা, আমাদের দেহটা এখানে থাকবে, চলে যাব আমরা নবদ্বীপে, একটু গৌর কথা শ্রবণ করব। কারণ গৌরচরণ স্মরণ না করলে আমাদের গোবিন্দ দর্শন হবে না। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। প্রণমঃ কলি ও হে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। দেখো দেখো যাই রে ভাবে হে রে যাই রে ভাবে বলি হারি যান আহা মরি প্রণাম মোদি রে নমঃ কলি প্রণমঃ কলিযুগ সর্বযুগ অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। কথাগুলোর মধ্যে একটু ধ্যান দিতে হবে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, তবেই তো লীলা শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা সার্থক হবে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কি বলছে মা শাস্ত্রে? ভালো লাগছে না? সাউন্ড ভালো লাগছে না? আচ্ছা, আমি মাইকম্যান ভাইদের বলবো তোমরা একটু বাইরের দিকে যেয়ে দেখো সাউন্ডটা কেমন লাগছে, তাদের অসুবিধা হচ্ছে কিসের জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরা দেখছে, ওরা আছে তখন দায়িত্বে, ওরা দেখছে, দেখো একটু। জয় রাধে। কথা শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো শোনা যাচ্ছে কি? তাহলে অসুবিধা কি? আস্তে 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 কথা বলবে যখন, তখন একরকম মনে হবে,
যখন গান শুরু হবে তখন আর এক রকম মনে হবে, শুনতে শুনতে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু ধৈর্য ধরে বসুন। গানের সময় তো একটু লাউড থাকবে, কথার সময় আবার কথাও পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, একটু একটু মন দিয়ে শান্ত হয়ে বসুন, দেখবেন সব বোঝা যাবে। সাউন্ডটা একটু শার্প করুন দাদা, যাতে ওনারা পরিষ্কার বুঝতে পারে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। শ্রেষ্ঠ কেন? যে কলিযুগে হরিনাম প্রচার হয়েছে জীবের ঘরে ঘরে, যে হরিনাম আমরা সবাই প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত যে হরিনাম আমরা বদনে উচ্চারণ করছি, হরিনাম গাইছি, এই হরিনাম মহামন্ত্র কলিযুগে ছাড়া অন্য কোনো যুগে প্রচার হয়নি বাবা। শুধু তাই নয় বাবা, যে হরিনাম কলিযুগে হয়েছে এটা কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নেই। মানে মনে করুন অন্যান্য যুগে ধর্ম স্থাপন হয়েছে, কিন্তু তার একটা সীমাবদ্ধ ছিল, একটা জায়গা, নির্দিষ্ট জায়গা ছিল, তার বাইরে কিন্তু ছিল না। যেমন দাপর যুগে ধর্মপ্রচার হয়েছে শুধুমাত্র বৃন্দাবনের মধ্যে, 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই, তার বাইরে ছিল না। কিন্তু কলিযুগে যে ধর্মপ্রচার হয়েছে মা, এই ধর্ম কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয় বা শুধু নবদ্বীপে নয়। কলির ধর্ম কি? কলিযুগে হরিনাম। তাহলে হরিনাম কি শুধুমাত্র নবদ্বীপে আছে নাকি শুধুমাত্র এই ভারতবর্ষেই আছে? প্রভু বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। তাই দেখবেন বিদেশে পর্যন্ত এই হরিনাম, বিদেশিরা নিজেদের পরিবার নিয়ে এই নবদ্বীপে গৌরচরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। নিজের পরিবার নিয়ে, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে চিরতরে চলে এসেছে আমাদের এই ভারতভূমিতে, এসে নবদ্বীপ মায়াপুরে গৌর গোবিন্দ চরণে নিজেদের সঁপে দিয়েছে। তাহলে যে হরিনাম কলিযুগে প্রচার হয়েছে, শাস্ত্রে বললেন এই হরিনাম করতে গেলে তার কোনো স্থান কাল পাত্র লাগে না। অন্যান্য যুগে ধর্ম যখন, যদি কোনো ব্যক্তি ধার্মিক হতেন, দাপর যুগ বলুন, সত্য যুগ বলুন, ত্রেতা যুগ বলুন, ভগবানকে পেতে গেলে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। কেন বলছেন ধন্য কলিযুগ ধন্য? এর কারণ আছে মা। যে কলির এত দোষ, তাকে ধন্য বলার কারণটা কি বাবা? যার প্রত্যেকটা পদক্ষেপে দোষ, কলির প্রতি পদে পদে দোষ, তথাপিও শাস্ত্রে বলছেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এটা তো আমাদের বুঝতে হবে। এগুলো বুঝবো কখন? যখন আমরা মনে প্রাণে লীলা আস্বাদন করব। সত্য ত্রেতা দাপর 3টে যুগ আছে, তাদেরকে ধন্য না বলে শুধু কলিকে ধন্য বলছেন। কেন? কি আছে এর মধ্যে মহিমা? এই কলিযুগের কি মাহাত্ম্য আছে? বললেন যে মধুমাকা হরিনাম গাইতে গেলে যেখানে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পেবা, যশারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, কোনো দুঃখ নেই। যে অবস্থায় তুমি থাকো না কেন, সেই অবস্থাতেই তুমি হরিনাম জপ করতে পারো। আর হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। কিন্তু অন্যান্য যুগে কি ছিল? ধ্যান করো, পূজা অর্চনা করো, যজ্ঞ করো, তাই তো? দাপর যুগে কি ছিল? শাস্ত্রে বললেন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। সত্য যুগে ভগবানকে লাভ করতে গেলে তপস্যা করতে হতো, ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো। প্রভু রামচন্দ্র যজ্ঞ করেছিলেন তো মা, যজ্ঞ ছাড়া ইষ্টদেবকে পাওয়া যেত না। আর দাপর যুগে ছিল পূজা অর্চনা, কলিযুগে হরিনাম সংকীর্তন। শুধু তাই নয়, বললেন এই হরিনাম তুমি যেভাবেই করবে তাতেই তোমার উপকার। ইচ্ছায় করো, অনিচ্ছায় করো, শ্রদ্ধায় করো, ভক্তিতে করো, যদি তুমি তোমার অরুচিতেও করো, তোমার রুচি নেই হরিনাম করার। অনেক সময় দেখবেন হরিবাসরে আমাদেরকে এমনও কাজ করতে হয়, অনেকে হাত তুলতেই চায় না, কেউ আবার এক কথাতেই হাত তোলে, অনেককে বলে বলে তোলাতে হয়। মানে তার ইচ্ছা নেই, তথাপিও জোর জবস্তি করে আমরা তোলানোর চেষ্টা করি। কারণ শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বানাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি যেভাবেই হরিনাম করো, যেভাবেই বলো না কেন, তাতেই তোমার মঙ্গল।
তার প্রমাণ কলিযুগে মা, তার মস্ত বড় প্রমাণ হচ্ছে লক্ষ হীরাকে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। যে লক্ষ হীরা হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করতে এসেছিলেন, কিন্তু নিজে এসে তার নাম শুনতে শুনতে সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কানের ভিতরে তো গেছে বাবা, সেই শুনতে শুনতে কখন যে তিনি তার নৃত্য তার গান সব বন্ধ করে ওই নামের মধ্যে ডুবে যেতেন, আর কখন নিশি প্রভাত হয়ে যেত, কোনো দিকে তার লক্ষ্য থাকতো না। এই করতে করতে 3 দিন পর লক্ষ হীরা নিজের সর্বস্ব পরিত্যাগ করে ওই হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়েছিলেন। এমনকি ঠাকুর হরিদাসের কাছ থেকে দীক্ষা নিয়ে ওই হরিদাস ঠাকুরের কুটিরে সারা জীবন তিনি সেবাকর্ম করে গেছে গুরু আশ্রমে, যার প্রমাণ আজও আছে মা। আমরা যেখান থেকে এসেছি বনগা, যদি বর্ডার পার করেন, ওই বেনাপোল বর্ডার পার করলেই লক্ষ হীরার পাটবাড়ি, হরিদাস ঠাকুরের ভজন কুঠির। লক্ষ হীরাকে উদ্ধার করে নিজের আশ্রমটা দান করেছিলেন। তিনি কিন্তু ইচ্ছাকৃত শোনেননি, অনিচ্ছাকৃত হরিনাম শুনেছিলেন। শুনতে শুনতে কখন যে সে নামের ভক্ত হয়ে গেল। তাই তো শাস্ত্রে বললেন, জীব যে পথেই যাক না কেন, কখনো যদি ভুলবশত এই দিকে 1 পা বাড়াই, আমি তার দিকে 100 পা বাড়িয়ে দিই। তাই গৌর হরি বল হরি। কেউ 1 পা এগিয়ে আসলে আমি তার দিকে 100 পা এগিয়ে যাই। এমনই দয়াল আমার গৌর সুন্দর, এমনই করুণাময়, এমনই প্রেমময়। কিচ্ছু করতে হবে না, তোমার কিচ্ছু চাই না। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ এগুলো তো তার বাবা, এগুলো তো আর আমার নয়। একটু গভীরভাবে চিন্তা করুন মা, নিজেকে জিজ্ঞাসা করুন তো। আমি যখন এখানে এসেছিলাম পৃথিবীতে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি আসার সময় কি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান স্বামী মাতা পিতা সব কি এনেছিলাম? আনিনি, আমি একা এসেছিলাম। আসার পরে কি হলো, কেউ আমাকে নাম দিল, আমার ঠিকানা দিল, তারপরে কিন্তু জগৎবাসী সেই পরিচয় আমায় জানলো, তাই না? তাহলে এই জগতে যা কিছু আমি পেয়েছি সবই তো তার দেওয়া, তারই কৃপায় পেয়েছি। আবার সব কিছু পেয়েও আমাদের সবই ফেলে আবার যেমন এসেছিলাম তেমন চলে যেতে হবে। হরি বল হরি বল। তাহলে এই পার্থিব জগতে যা কিছু আছে মা, এগুলো দিয়ে কখনো পরমেশ্বর ভগবানকে পরমার্থিব কৃপা লাভ করা যায় না, কখনো যায় না পাওয়া। যদি বলো তাহলে কি করে পাবো? অনেকে দেখবেন ভুলবশত বলে, যার টাকা আছে তার ভগবান আছে, কারণ সে টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিতে পারে, সে টাকা পয়সা খরচ করে তীর্থে যেতে পারে, অর্থাৎ টাকা যার ভগবান তার। এটা সম্পূর্ণ ভুল কথা। তাই যদি হতো তাহলে রামায়ণে শবরীর ওই ভাঙা কুঠিরে তার এঠোকুল খাওয়ার জন্য প্রভু রামচন্দ্র ছুটে যেতেন না মা। হরি বল হরি বল। দাসীপুত্র বিদুরের ঘরে ক্ষুদন্ন সেবা করতেন না তিনি। আজকে যে লীলাটা শ্রবণ করবেন, একবার তার এই লীলাটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, তবে বুঝতে পারবেন মা, ভগবানকে ভালোবাসতে গেলে কি প্রয়োজন, কি লাগবে। তাই কোনো অর্থ দিয়ে কোনো সম্পদ দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, তাই তো ভক্ত বলছেন মা, একটা গান এখানে আমি গাইছি, কি বলছে শুনুন। ভগবানকে স্মরণ করে তার চরণে করজোড়ে বলছে, হে প্রভু, এখানে তো আমার বলতে কিছু নেই, সবই তো তোমার। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার একটু রিভাব রাখো, কে আছো মাইকে? বাড়ি রিভাব। তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরে ফিরে, তোমার দেশে ঘুরে ফিরে তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। মা, এই জগতে মনুষ্যকুলে জন্ম পেয়ে সারা জীবনটা শুধু পরিশ্রম করি। কেন করি বাবা? ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। এটা ভাববেন না এই যে কাজ আমরা করছি, এটা কিন্তু কারোর কাছে ঋণী ছিলাম তাই করছি। ঋণী কার কাছে পরে বলবো, একটু মন দিয়ে শুনুন গানটা, তারপরে বলছি। তোমার টাকা তোমার করি,
শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়নে ঝরে না? তুমি যে মোর কত আপন, ওগো তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, হরি বল। খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ফেলে ফেলো না। বলতে কেন নয়ন ঝরে না? এই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? কি বলছে বাবা? তোমার ঘর তোমার বাড়ি, তোমার খাই তোমার পরি, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। এই যে সর্বক্ষণ আমরা আমার আমার করি, এটা হলো মিছে মায়ার কারণে মা। কিন্তু জেনে রাখবেন, সারা জীবন যাদের সুখের জন্য আপনি অর্থ উপার্জন করছেন না মা, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, মাথায় রাখবেন পূর্ব জন্মে, এর আগের জন্মে আপনি কারোর কাছ থেকে নিশ্চয়ই কোনো কিছু ধার করেছিলেন। সেই ধার আপনি শোধ করেননি বাবা, আর ধার শোধ করেননি বলেই মা এ জন্মে সে আপনার সন্তান হয়ে এসেছে। আর আপনি সারা জীবন খেটে সেই সন্তানের জন্য আপনি সারা জীবনটা মাটি করে চলেছেন। এটা জেনে রাখবেন, পূর্বজন্মে আপনার সন্তান যে ছিল মালিক, আপনি তার কাছ থেকে অর্থ বা অন্য কিছু কোনো না কোনো কিছু নিয়ে তাকে শোধ করেননি, তাই এ জন্মে সে আপনার ঘরে সন্তান হয়ে পড়ে আছে। তার জন্য আপনি সারা জীবন খাটছেন, ঋণ শোধ করছেন। আর বাবা শুধু তাই না মা, দেখবেন সারা জীবন সন্তানের জন্য করবেন, জীবনের শেষ মুহূর্তে আপনার ঋণ শোধ যখন হয়ে যাবে, তখন আপনার জায়গা হবে ঘরের এক কোণে। ছেলে আমার অট্টালিকায় বাস করবে, আর দিন অন্তে একবার মা বাবাকে ডেকে জিজ্ঞাসা করবে না যে তোমার শরীর ঠিক আছে তো, তুমি ঠিকঠাক খাচ্ছ তো, তোমার কি কোনো ওষুধ লাগবে? না, আর হবে না বাবা। আর বৈষ্ণব মহাজন বললেন, এই কলিযুগে যে সন্তানের পিতা, যে সন্তান বাবার সঙ্গে একেবারে বন্ধুত্ব, এতটাই বন্ধুত্ব, সন্তান আর পিতার মধ্যে এতটাই বন্ধুত্ব, সে পিতা পুত্র হতে পারে, কিন্তু তাদের মধ্যে এতটাই বন্ধুত্ব, জানবেন আগের জন্মে তারা ছিল প্রিয় বন্ধু। তাই এ জন্মে সন্তান হয়ে এলেও সে কিন্তু বাবার প্রিয় বন্ধু হয়েছে। মাতা পিতার সর্বদাই মাথায় করে রেখেছেন, মা বাবার কথা ছাড়া সেই পুত্র এক পাও এদিক ওদিকে যায় না। তাই বৈষ্ণব মহাজন বলছেন, এই সংসার জীবনে আমার বলতে যা কিছু আমরা মনে করছি, এগুলো আদেও আমার নয়। আমার তাহলে কি? আমার কি? মাথায় একবার গভীরভাবে চিন্তা করুন, আমার বলতে কি আছে জগতে? সারাটা জীবন শুধু অন্যের জন্য আমরা কষ্ট করি, আমরা সারা জীবন ধরে আমার আমার করে মারামারি, হানাহানি, কাটাকাটি করছি। কিন্তু বাবা, যেদিন দিন ফুরিয়ে যাবে সেদিন আর আমার থাকবে? থাকবে না, আমার আর থাকবে না। এই দেহটাও আমার নয়, এই জগতে যা কিছু আছে কিছুই আমার নয়। দুদিনের জন্য আসা পৃথিবীতে। কি জন্য আসা? কৃষ্ণ ভজন করার জন্য। ফিরতে যেখানে হবে সেটাই আমার বাড়ি।
যেখানে আমাদের যে গন্তব্যস্থলে আমাদের শেষ যাত্রা হবে সেটাই আমার ঘর, সেখানেই আমার আপনজন, সেই আমার সব। কিন্তু আমরা মায়ার সংসারে আবদ্ধ হয়েছি বাবা, যার কারণে তাদেরকে আমার করে বসে আছি। কিন্তু মাগো, সংসারের মধ্যে যাদেরকে আমার করে বসে আছি তারা তোমার সর্বদাই সব কিছুতে থাকবে না। তোমার সুখে দুঃখে সে তোমার কাছে থাকবে না। পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলে যায়। তার প্রমাণ মহাভারত বাবা। মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, সেই রাজসভাতে সবই তো তার আপনজন ছিল বাবা। এমন পরিস্থিতি তৈরি হলো যে নিজের পঞ্চ পাণ্ডব যে 5 স্বামী, তারাও তার স্ত্রীকে, তার সহধর্মিনীর মান রক্ষার্থে ছুটে আসেনি। সেই নারী নিজের মর্যাদা রক্ষা করার জন্য সবার পায়ে ধরেছিল। সবাই ছিলেন, গুরুজন ছিলেন, স্বামীরা ছিলেন, কেউ আসেনি। তখন তিনি বুঝতে পারলেন যে এরা আমার মান কেউ রক্ষা করবে না। তখন নিজের বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে, একজনই আছে যে আমার সুখে দুঃখে, আমার বিপদে, আমার সর্বদাই আমায় রক্ষা করেন, সেই বিপদ ভঞ্জন মধুসূদন। হে কৃষ্ণ, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। হাজার হাজার বস্ত্র ধারণ করিয়েছিলেন, কতজন থাকতেও অবশেষে সেই ভগবান বিপদভঞ্জন মধুসূদন তিনি এসে তার মান মর্যাদা, নারীর নারীত্বকে রক্ষা করেছিলেন, জগৎকে বুঝিয়ে দিয়েছিলেন, রে জীব, জগতে কেউ তোর কাছে না থাকলেও আমি তোর কাছে আছি। তোর সুখে আছি, দুঃখে আছি, ভালোতে আছি, মন্দতে আছি, তুই শুধু দেখার মতো নয়ন দিয়ে একবার চেয়ে দেখ, আমি তোর কাছে আছি। তাই মা শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নাম করো, হাতে কাজ করছো, মুখে হরিনাম করো, সর্বদাই হরিনাম করো। তাতে কি হবে? মহামন্ত্র জপ করলে কি হবে? মহামন্ত্র জপ করতে করতে তোমার ভজনও হবে, আবার গৃহকর্মও হবে। যেমন রাধারানী আয়ানের ঘরণী হয়ে সংসারে কর্মও করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সয়েছে, আবার সর্বদাই তার মন কোথায় থাকতো? গোবিন্দের কাছে, তাই না? ঠিক তদ্রূপ রাধারানী আমাদের মতো জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন, তোমরাও কর্ম করো, সংসার আছে মানেই মায়া আছে, আর মায়া আছে মানেই তোমাকে সেখানে দায় দায়িত্ব পালন করতে হবে। আর এই দায় দায়িত্ব পালন করা এটা শুধুমাত্র সংসারের জন্য, আর নিজের জন্য নিজের মনটা সঁপে দাও গোবিন্দ চরণে, বদলে হরিনাম করো। হে প্রভু, সংসারের কর্ম করছি সংসারের জন্য, আর মুখে কর্ম করব আমার নিজের জন্য। নেতায় গৌর হরি বল। আসুন আমরা সবাই মিলে মহাদেবের চরণ স্মরণ করে আজ এই সুন্দর হরিবাসরে সাধুসঙ্গ করতে করতে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইব হরিনাম মহামন্ত্র। প্রত্যেকে গাইবেন তো? বেশ, দুহাত তুলে মা, একবার দুহাত তুলে সবাই মিলে। আমি হরিনাম করব, নাম শেষ হলে আপনারা করবেন, কেমন? জয় রাধে। হরে কৃষ্ণ। প্রত্যেকে হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মনিটরে একটু রিভাব রাখো তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম জোরে জোরে গাইবেন, কেমন? আমার শেষ হোক, আপনারা গাইবেন হাতে তালি দিয়ে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ বাহ, খুব সুন্দর। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। মায়েরা এত সুন্দর হরিনাম করতে পারে, কণ্ঠটা খুবই সুন্দর, কিন্তু হাত তুলতে হবে।
দুটো হাত তোলা মানে করতাল, করতাল বাজিয়ে হরিনাম করতে হবে, তালে তালে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরিবল গৌর হরিবল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। গতি নাই। কলিযুগে তুমি যে পথে যাও, যে পথ অবলম্বন করো, শেষের দিনের সম্বল তোমার মধুমাখা হরিনাম। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আর কি বললেন? বললেন এই হরিনাম মহামন্ত্র যদি জীব জপ করতে পারে, আর কিছু করতে হবে না, আর কিছু প্রয়োজন নেই। শাস্ত্রে বললেন, মহাপ্রভু নিজে মুখে বললেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। এ তৃণভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। আহা কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জুনি মিল ও গরতি মতি হলো না গো। মতি মতি হলো না গো। কথাটা কে বলছেন মা? যিনি এই সুন্দর পদ লিখেছেন। তাহলে যিনি এত সুন্দর পদ লিখেছেন, তিনি বলছেন আমার রতি মতি হলো না গো। আমার রতি মতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে রতি মতি হলো না গো। দয়াল গৌর
শ্রবণ করলাম ছোট করে গৌর কথা, গৌর চন্দ্রিকা। এবার আমরা সবাই যাব শ্রীধাম বৃন্দাবনে। যেহেতু লীলা আমাদের বৃন্দাবনের, সেই জন্য আমরা